बैंडल हावड़ा लोकल अपने निर्धारित समय 13:32 प्लेटफॉर्म क्रमांक 3 से जाएगी। May I have your attention please? নমস্কার, কেমন আছেন সবাই? বহুদিন বাদে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে। আমি কৌশিক। শীত তো এসে গেল 2025 সালে। বাড়িতে বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরও পরীক্ষা শেষ। আর কলকাতা বা তার শহরতলি এলাকায় যারা আছেন তারা ভাবছেন যে একটা দিনের জন্য বা একবেলার জন্য কোথাও আশেপাশে একটু এই শীতের মিঠে রোদে, কাঁচা মিঠে রোদ লাগিয়ে যদি একটু আশেপাশে ঘুরে আসা যায় কেমন হয়। তো চলুন আজকে সেই রকমই একটা সংবাদ দেব, সেই রকম একটা হদিস দেব আপনাদেরকে। এই মুহূর্তে আমার পেছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যান্ডেলস স্টেশনের সাইনবোর্ড। আমি এখন আছি ব্যান্ডেল স্টেশনে। আর আজকে যে হদিসটা আমি দেব, ব্যান্ডেল স্টেশন থেকে আমি যাব লাহিড়ী বাবার আশ্রমে। কলকাতা থেকে মাত্র বেশ 1 ঘন্টার দূর, এবং আশেপাশে যারা রয়েছেন তারা এখানেই এই জায়গায় আপনারা অনায়াসে আসতে পারেন। একদিনের জন্য পরিবারের সদস্যদের নিয়ে একটু ভ্রমণ করে যেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন এই ব্যান্ডেল থেকে কিভাবে আমরা লাহিড়ী বাবার আশ্রমে যাব, তার যাতায়াতের কি বন্দোবস্ত, কি খরচ এবং কিভাবে যেতে হয় তার সম্পূর্ণ হদিস থাকবে এই ভিডিও। আপনি যে জায়গা দিয়ে আসুন না কেন আপনাকে সর্বপ্রথমে আসতে হবে ব্যান্ডেল স্টেশন। তো ব্যান্ডেল স্টেশন থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে আগে একটা অটো নেব লাহিড়ী বাবা আশ্রমের জন্য। চলুন। আপনাকে এখান থেকে ধরতে হবে অটো। এই অটো যাব, অটো ধরতে হবে, অটো করে যাব। এই ভাড়া কত? 25 টাকা। 25 টাকা করে ভাড়া নেবে এখান থেকে, ঠিক আছে? আমি এখান থেকে অটো নিচ্ছি, তারপর ওখানে গিয়ে পৌঁছে আপনাদেরকে জানাচ্ছি। গাড়ির রুটটা দেখিয়ে দাও। এই যে গাড়ির রুট, এই দেখুন, এই যে গাড়ির রুট ব্যান্ডেল স্টেশন থেকে পোলবাগ, সুদর্শন, এই রুটটা ধরবেন। এখানে অনেকগুলো রুট আছে। আপনি লাহিড়ী বাবার আশ্রমে যেতে গেলে ব্যান্ডেল স্টেশন থেকে বেরোলেন, বেরিয়ে এখানে পোলবা রুটের আপনাকে অটো ধরতে হবে। বললেই হবে লাহিড়ী বাবার আশ্রমে যাব, ও আপনাকে দেখিয়ে দেবে। আর ভাড়াটা হচ্ছে 25 টাকা করে। যারা আসবেন প্রতি প্যাসেঞ্জার 25 টাকা করে। চলুন অটোতে ওঠা যাক। 25 টাকা আমাদের রুট গাড়ি একদম। আর এখানে কোনো দর কষাকষি কোনো ব্যাপার নেই, একদম ফিক্সড। এবং স্ট্যান্ডের থেকে আপনি উঠছেন, কোনো রকম কোনো চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই যে দর কষাকষি করতে হবে বা চিন্তা করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। একদম একদম নিশ্চিন্তে আপনি আসতে পারেন। তারপরে একদম এবং নির্ভয়ে নিশ্চিন্তে আপনাকে এই দাদাই আমাকে সব বলবো। স্ট্যান্ডের অটো, কোনো রকম একটা রেপুটেশন আছে, কোনো অসুবিধা নেই, কোনো কিছু, কোনো মিসগাইডের ব্যাপার নেই। হ্যাঁ, কারণ গাইডেন্সটা ঠিক না থাকলে এগুলো দেখেই তো পাবলিক আসবে না। কারণ এখন শীত আসছে, এইবার আস্তে আস্তে পর্যটকদের আনাগোনা হবে। এটা হচ্ছে দিল্লি রোড। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই রোডটা ধরে আসতে পারেন। কলকাতা বা শহরতলি যে জায়গা দিয়ে তারা আসবেন তারা এই রোডটা ধরে গাড়ি নিয়ে আসতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে দিল্লি রোড দিয়ে আমরা ঢুকে গেলাম। এবার এটা রাজহাটের দিকে ঢুকলাম। লাহিড়ী বাবার আশ্রম আমরা বলি ঠিকই, কিন্তু জায়গাটার নাম হচ্ছে রাজহাট। ঠিক আছে, আপনারা যখন ব্যান্ডেল থেকে অটোতে উঠবেন লাহিড়ী বাবার আশ্রম করতে পারেন, বা রাজহাটের যে অটো রুট আছে ব্যান্ডেল থেকে সেটা।
এই যে আমরা ঢুকছি দেখুন। বাঁদিকে এখানে বেশ কিছু পিকনিক স্পটও আছে। অবশেষে আমরা চলে আসলাম লাহিড়ী বাবার আশ্রমে। এখন এখানে অটো ভাড়াটা দেব। ঠিক আছে। আর এই দেখুন এই এলাকাটা দেখুন, একবার প্রথমে দেখিয়ে দিই আপনাকে। প্রচুর আম বাগান আছে এখানে, প্রচুর পিকনিক স্পটও আছে, খুব সুন্দর জায়গা। চলুন সামনে এগিয়ে যাই। হচ্ছে গেট। এখন 4টার সময় খুলবে না? আগে গেটটা আপনাদের দেখিয়ে দিই। এলাকাটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। মূলত এখন বন্ধ আছে, কারণ এখানে 12টার থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। তো আমরা এসেছি ঠিক 2টোর সময়, তো আর 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো 4টের পরেই ঢুকবো। তো সামনে একটা মন্দির আছে, গায়ত্রী দেবীর মন্দির বললো। এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কিছু স্থপতি সেগুলোকে রেপ্লিকা করে রাখা আছে। তো যাই হোক, বললো ভালো লাগবে, দর্শনীয় স্থান, সেটাও দেখবো, আপনাদের দেখাবো। ততক্ষণ ওটা ঘুরে এসে তারপরে এখানে আসবো। আর আপনাদের বলে রাখি, আপনারা যদি আসবেন মানে পরিবারের সদস্যদের নিয়ে একদিনের জন্য, একবেলার জন্য আপনারা আসতে পারেন। তার একটু সকাল সকাল আসবেন। সকাল সকাল আসলে হয় কি, আপনি আগে খোলা পেলেন এবং এখানে ভোগ বন্টনের কেন্দ্র আছে। আপনি এখানে চাইলে এখানে ভোগ খেতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন সেই কুপনটা কেটে। এখন তো সেটা সম্ভব না, আর আমরা সেই পরিকল্পনা করেও আসিনি। যাই হোক, এখন শুধু আপনাদেরকে আশ্রমটা ঘুরে দেখাবো আর এই সব অঞ্চলগুলো একটু দেখাবো। এখানে অনেক পিকনিক স্পট আছে। চলুন আগে এই দিকটা, যখন চলেই এসেছি আগে এই দিকটা একটু ঘুরে নিই, তারপরে ওই মন্দিরটার ওখানে যাব, তাই তো? হ্যাঁ চলো। দেখুন এখানে ভোগ বন্টন কেন্দ্র। এটা এখন আর আপনি এখানে চাইলে সকাল সকাল এসে ভোগ খেতে পারবেন। এটা হচ্ছে ভোগ বন্টন কেন্দ্র। এখন আর ভোগ খাওয়া যাবে না। আচ্ছা, ভোগটা কটার থেকে কটা অবধি যাওয়া হয়? 11টা থেকে 1:30টা পর্যন্ত। ভোগ কত করে নেওয়া হচ্ছে? ভোগের কুপন, ওর প্রসাদ মূল্য কত করে নেওয়া হয়? 80 টাকা করে নেওয়া হয়। 80 টাকা করে নেওয়া হয়। যদি আপনি মনে করেন নিরামিষ ভোগ আপনি গ্রহণ করবেন, তাহলে সকাল সকাল আসবেন এবং 11টা থেকে 1:30টার মধ্যে আপনাকে ভোগ বন্টন করা হবে 80 টাকা করে। তার জন্য আগাম কুপন কাটতে হবে। আপনি চাইলে সেটা করতে পারেন, এখানে খাওয়া দাওয়া করতে পারেন সারাদিন, একটা দিন কাটানোর জন্য। আমরা তো দেরি করে এসেছি, চলুন এবার একটু সামনেটা দেখাই। হ্যাঁ, আমাদের ওরকম কোনো প্ল্যান তো নেই, আমরা জাস্ট দেখাবো ইনফরমেশন। শীত আসছে, প্রত্যেকেই তো চায় একটু আশেপাশে একটু ঘোরার জন্য। তো এই জায়গাটার হদিশ দেওয়ার জন্যই এসেছি। দেখুন এখানে আপনি চাইলে পিকনিক করতে পারবেন। এসব তো পিকনিক স্পট আছে, পিকনিক স্পট আছে। এই দেখুন এখানে প্রচুর আম বাগান আছে। জায়গাটা দেখুন, খুব সুন্দর, নিরিবিলি একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। এর আগেও এসেছি, তবে সেটা কোনো ফুটেজ তুলে কোনো রকম ভিডিওগ্রাফি করা হয়নি। তো এবার ভাবলাম একটা ভিডিওগ্রাফি করে একটা চ্যানেলে দিয়ে দিই। আর বহুদিন ভিডিওগ্রাফি করা হয় না। এই দেখুন এখানে দাস পিকনিক স্পট। এখানে বুকিং করতে পারেন আপনারা বা ফোন নাম্বারে। ঠিক আছে, আপনি এটা বুকিং করতে পারেন। এবার বুকিং করার সময় কথা বললে আপনার এইদিকেও দেখুন, এখানে পিকনিক স্পট। এর আগে একবার এসেছিলাম, তখন এখানেও ছিল, এখন সব পিকনিক হচ্ছিল। এর আগে আমরা এসেছিলাম তখন এখানে পিকনিক হচ্ছিল, তাই না? পিকনিক হচ্ছিল, তো আপনি সেখানে করতে পারেন। এই দেখুন এখানে আরেকটা পিকনিক স্পট, তারও মোবাইল নাম্বার দেওয়া আছে। এই দেখুন এখানে সবই দেওয়া আছে। এখানেও দেওয়া আছে 7980744570। তো সামনে এগিয়ে যাই।
আর এখানে দেখুন একটা পুকুর আছে, খুব সুন্দর পরিবেশটা। এই দেখুন এই দিকটা যথেষ্ট প্রশস্ত, সুন্দর জায়গা। আমি আর ওদিকে যাচ্ছি না, চলুন এবার একটা যে মন্দিরটার কথা বললো এখানকার স্থানীয় যারা রয়েছে সেটার দিকে একবার দেখে আসি। আপনাদের বলেছিলাম যে এই রাজহাট এই এলাকায় হুগলির অনেক পিকনিক স্পট আছে, বেশ কয়েকটা দেখিয়েছি। দেখুন এইখানে আরেকটা পিকনিক স্পট, এই দেখুন এটা হচ্ছে উৎসব পিকনিক স্পট। তার ফোন নাম্বারও দেওয়া আছে, সেটা ফ্যামিলি পিকনিক বা যেভাবে কোন অফিস পিকনিক হোক, এখানে সবাই পিকনিক করে। এই দেখুন ফ্যামিলি, এই দেখুন ফোন নাম্বার দেওয়া আছে। আপনি এই জায়গায় এই যে পুরো পিকনিক স্পট এবং ঘেরাও করা রয়েছে, এখানে আপনি পিকনিক করতে পারেন। হুগলি লোকসভা কেন্দ্রের দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। আচ্ছা, রচনা ব্যানার্জির এখানে জয়লাভ করেছে, তো তার কাছেই যাই দেখি। এই দেখুন দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি, হুগলি লোকসভা কেন্দ্র। চলুন এখন আমরা যাচ্ছি সেই গায়ত্রী মন্দিরে। এখানে জিজ্ঞাসা করেছি, একটু এগিয়ে যাই। আচ্ছা দাদা, গায়ত্রী মন্দিরটা কোন দিকে? এদিক দিয়ে যাওয়া যাবে না? বললো তো এদিক দিয়ে বেশিক্ষণ লাগবে না। ওই যে মন্দিরটা, হ্যাঁ ওই যে মন্দিরটা ওখান দিয়ে একটা দেখুন ইটপাতা রাস্তা নেমে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে। ও আচ্ছা মন্দির। তা এদিক দিয়ে বললো তো। আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে। আর যাও এখন আমরা গায়ত্রী মন্দিরের ওখানে যাচ্ছি। যেতে যেতে আপনাদের একটু ভাড়াগুলো একটু বলে দিই। আমাদের ওই ব্যান্ডেল থেকে, এর আগেও বলেছি তবু আরেকবার পরিষ্কার করে জানিয়ে দিই, ব্যান্ডেল থেকে যেখানে আসলাম বেশ ভালোই দূর আছে, তো সেইখানে ভাড়া লাগলো 25 টাকা করে মাথা পিছু, এবং এটা ফিক্সড, এটা আপনারা বুঝে গেলেন। আর যে দিক থেকে আসবেন ব্যান্ডেলে তো আসতেই হবে, তার ভাড়া ট্রেনে আসুন সেটা তো আপনারা জানেন কি ভাড়া হবে না হবে। আর আপনি যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি নিয়ে আসতে পারেন, এবং এখানে যথেষ্ট প্রশস্ত জায়গা আছে, পার্কিং লট এলাকার মানুষ করে রেখেছে। আপনি এখানে গাড়ি নিয়ে, আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে আপনি এসে পার্কিংয়ে রাখতে পারেন। এই হচ্ছে মোটামুটি খরচ। আর সেরকম কিছু খরচ নেই, মন্দিরে প্রবেশের কোনো খরচ নেই। আর হ্যাঁ, অবশ্যই মহিলা যারা আসবেন তারা কিন্তু ওড়না নিয়ে আসবেন, কারণ মন্দিরে প্রবেশের সময়, মানে ওই লাহিড়ী বাবার আশ্রমের মন্দিরে প্রবেশের সময় কিন্তু মাথায় ওড়না দিয়ে ঢুকতে হয়, নইলে এখান থেকে ওড়না ভাড়া করে নিতে হবে। এটা পরে আমি দেখাচ্ছি। তার আগে এখন চলুন গায়ত্রী মন্দিরের দিকে। দেখুন এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা গ্রামের রাস্তা, রাজহাট হুগলি জেলার, এবং সাংসদ তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই জানেন, চেনেন ভালো মতন, রূপলী জগতের একজন ব্যক্তিত্ব। এই হচ্ছে গায়ত্রী দেবী মন্দির। চলুন প্রবেশ করা যাক, ঢোকা যাক। এই হচ্ছে গায়ত্রী দেবীর মন্দির। জয় হিন্দ। হরিদ্বার কি বললো না একটা? দেখুন প্রবেশ করেই আপনি এইরকম একটা নির্মাণ শৈলী আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে মন্দিরের, সবই আছে দেখো। এই দেখুন এই একটা প্রেমিসেস, এটা সম্পূর্ণ জায়গা। এই দেখুন খুব সুন্দর জায়গা। এদিকে শ্রীরাম শর্মা আচার্যের 4 জন্মের পরিচয়, মহাত্মা। দেখুন এই দেখুন মহাত্মা কবির, সমর্থ গুরু রামদাস, শ্রীরামকৃষ্ণ পরমহংস, শ্রীরাম শর্মা আচার্য,
শ্রীরাম শর্মা আচার্যের 4 জন্মের পরিচয়। তুলসী গাছ। হ্যাঁ, এই দেখুন এখানেও খুব সুন্দর একটা মন্দির, খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই আসবেন। মন্দির বন্ধ। মন্দিরটা এখন বন্ধ আছে, 4টের সময় খুলবে। মন্দিরের পাশে এইরকমই একটি যজ্ঞশালা রয়েছে। আমি যজ্ঞশালাটা একটু জুম করে দেখাই। এই যজ্ঞশালা, অরবিন্দ মহর্ষি শান্তিকুঞ্জ হরিদ্বার। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক তো করবেন। আর যদি মনে হয় যথাযথ জায়গাটায় যাওয়া যেতে পারে, আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর আমি আপনাদেরকেও বলছি, আপনারাও প্রিয়জনদের নিয়ে এই শীতে একদিনের জন্য এখানে অবশ্যই ঘুরতে আসবেন, খুব সামান্যতম খরচার বিনিময়ে। দেখুন এখানে আবার একটা দাঁড়িপাল্লাও রয়েছে, দেখুন। মহাকাল। যেহেতু এখানে আমি এখনো কোনো গাইড পাইনি, তাই আমি এখানকার বিবরণগুলো বিশদে দিতে পারছি না, তবে এলাকাগুলো দেখাচ্ছি আপনাদের। নন্দী আর মহাকাল। এখানেও একটা মন্দির রয়েছে, মহাকাল মন্দির। এই মন্দির অঞ্চলে, এই আশ্রমের ভেতরে এদের মন্দির ছাড়াও এদের দেখুন গোশালা, দেখুন এখানে কত গরু, এই দেখুন নিজস্ব গোশালা রয়েছে, প্রচুর গরু, এই দেখুন। আরে ওকে আর উঠে আসবে? প্রচুর। দেখো চাষটি বোধ হয় যে কানে মধ্যে সাই করা। হ্যাঁ, চলো এবার আমরা আরেকটু এগিয়ে যাই, দেখি ভেতরে কি আছে। সব মন্দির বন্ধ আছে। এটাও একটা মন্দির, তো এটা এখন বন্ধ আছে, মানে মূলত বন্ধই থাকে, 4টে পরে হয়তো খুলবে। যাই হোক, এলাকাটা দেখিয়ে যাচ্ছি, আপনারা আসবেন, পাশাপাশি দুটো দ্রষ্টব্য স্থান পেয়ে যাবেন। তারপরে গোশালাটা ক্রস করে আপনি যখন এগিয়ে আসবেন, আরও পেছন দিকে আসবেন, এইরকম একটা জায়গা দেখতে পারবেন। এই দেখুন, এই দেখুন, এইরকম একটা পরিবেশ আপনার সামনে আসবে। আর এই যে জায়গাটা দেখছেন, এত বড় জায়গা, এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে তাদের জন্য এই জায়গাটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে মঞ্চ, এখানে মঞ্চ রয়েছে, এই মঞ্চ, এখান থেকে তারপরে এত বড় এলাকা। দেখুন মন্দিরে প্রাঙ্গণে কত তুলসী গাছ, দেখুন কত তুলসী গাছ। এগুলো মনে হয় রাম তুলসী, না? নাকি কৃষ্ণ তুলসী? এদিকেও মন্দির আছে, বিশাল বড় জায়গা। আর এটা হচ্ছে মন্দির কর্তৃপক্ষের এটা ভবন, সেখানে কার্যালয়, থাকবার জায়গা সবই আছে এখানে। মন্দির কর্তৃপক্ষের ভবন, এই দেখুন এই জায়গাটা দেখুন। মাতারি জয় মাতাদি মনে হয়। এই যে দেখুন, এখানে একটা পার্ক রয়েছে, বাচ্চারা খেলাধুলা করছে। এই দেখুন। দারুণ 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 শান্তির জায়গা কিন্তু, হ্যাঁ তাই না? হ্যাঁ, এটা আজকে নতুন জানলাম, ওই অটো দাদার কাছ থেকে, অটোওয়ালা দাদা, হ্যাঁ ওনার কাছ থেকে তো জানলাম। আমরা মানে লাহিড়ী বাবার আশ্রম থেকে আমরা হেঁটেই এসেছি, বেশিক্ষণ লাগে না, ওই মিনিট 7-8 10 একটু জিজ্ঞাসা করে এসেছি। হেঁটে আসলে আসা যায়, কোনো অসুবিধা নেই। আর চারিদিকে তো গাছপালা রয়েছে, ছায়া রয়েছে। আপনি যদি টোটো করে আসেন সেটাও আসতে পারেন, টোটো বা অটো, তাকে সে তাহলে ঘুরিয়ে নিয়ে আসবে আর কি, বুঝতে পেরেছেন? তো হেঁটেই আসা যায়, কোনো অসুবিধা নেই। ভিতর সামনেই, একদম সামনে, কোনো অসুবিধা নেই। তো প্রথম দিন আসলে একটুখানি মনে হচ্ছে অনেকটা রাস্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আসলে তখন এত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। না। এই হচ্ছে
লাহিড়ী বাবার আশ্রম। সবার আগে এখানে চটিটা রাখতে হবে, চটিটা রাখার জায়গায় যাচ্ছি আমি। দেখুন মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে আগে মন্দিরটা দেখাই। আর দেখুন এখানে পাশে এখানেও একটা প্রাঙ্গণ তৈরি হয়েছে। এর আগে যখন এসেছিলাম তখন এটা তৈরি হচ্ছিল। এটা হচ্ছে অফিস ঘর কাম উপাসনা ঘর, অফিস কাম উপাসনা ঘর। এটা এর আগে এসেছিলাম তখন তৈরি হচ্ছিল। কেউ যদি এখানে আসতে চান, এক রাত থাকতে চান, তাহলে এখানকার অফিসে যোগাযোগ করে থাকতে পারেন। এগুলো সব থাকার জন্য, ফ্যামিলি নিয়ে না। কীভাবে এটা যোগাযোগটা কিভাবে করা যায়? ওই অফিসে এই সমস্ত। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের অংশটা, ওই জায়গাটাতেই আমরা যাব। এই হচ্ছে ফার্স্ট লুক। দেখুন খুব সুন্দর একটা জায়গা। চলো আমরা মন্দির থেকে ঘুরে আসি। মন্দিরের ওখানে কচ্ছপ আছে জলে, হ্যাঁ মাছ আছে, কচ্ছপ আছে জলে। मंदिर का सभी नियमों का पालन करें और पालन करने का मंदिर परिसर में ना करें। मंदिर के अंदर सफाई मंदिर के अंदर फोटो खींचना सख्त मना है। এই মুহূর্তে আমি আছি হুগলির রাজহাটের লাহিড়ী বাবার আশ্রমে। যেটা বলেছিলাম, এই শীতের মরশুমে পরিবারের সকল সদস্যদের নিয়ে একদিনের জন্য ঘুরে যেতে পারেন। অবশ্যই দিনে দিনে আসলেন, দিনে দিনে চলে গেলেন। ব্যান্ডেল স্টেশনে নামলেন, থাকার ব্যবস্থাও আছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু বাইরের কোনো রকম খাদ্য খাবার নিয়ে প্রবেশ অধিকার নেই, অর্থাৎ প্রবেশ করা যাবে না। অবশ্যই খালি পায়ে ঢুকতে হবে, তার জন্য জুতো রাখার ব্যবস্থা রয়েছে মন্দির কর্তৃপক্ষে। আর হচ্ছে যারা মহিলা রয়েছে তাদেরকে মাথায় কাপড় দিয়ে আসতে হবে। সঙ্গে করে অবশ্যই মহিলারা কাপড় মাথায় নিয়ে আসবেন, বা ওড়না যদি থাকে সেগুলো নিয়ে আসবেন। মন্দির চত্বরে বা মন্দির পরিসরে বাইরের খাবার খাওয়া বন্ধ। একটা ছোট্ট জলাশয় বানানো হয়েছে, তার মাঝখানে মন্দিরটি অবস্থিত, এবং ওই মন্দিরে যাওয়ার জন্য একটা প্রবেশপথ স্থায়ীভাবে করা আছে, খুব সুদৃশ্য মনোরম কারুকার্য দ্বারা নির্মাণ শৈলী। চলুন সেখানে এবার যাওয়া যায়। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চলুন। বুঝতে পারি, বুঝতে পারি। খাওয়ার জন্য ডাস্টবিন ব্যবহার করুন।
মন্দিরের বাইরের চত্বরে আপনি যত ইচ্ছা ছবি তুলুন ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে যেভাবে তুলুন, কিন্তু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার সময় কোনো মতেই কিন্তু সেই ক্যামেরা অ্যালাউ নয়। এটাও দর্শক বন্ধুদের জন্য জানিয়ে রাখলাম, এখানে সবসময় সেটা অ্যানাউন্স হচ্ছে, যার জন্য গর্ভগৃহের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তবে এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি, অবশ্যই আসবেন, কারণ অতি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি রয়েছে। যেমন ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি রয়েছে, লাহিড়ী বাবার মূর্তি রয়েছে। তো ভেতরটা খুব সুন্দর, খুব ভালো লাগবে। একটা মানে দেবস্থান বলতে যেটা বোঝায়, দেবতার স্থান বলতে যেটা বোঝায়, ঠিক সেই রকম একটা মাহাত্ম্যপূর্ণ একটা মানে স্থান। তো যাই হোক, এখন আপাতত এই জায়গা থেকে এবার একটু বাইরের দিকে যাচ্ছি, বাইরের পরিবেশটা আপনাদের আরেকবার দেখাবো, এবং এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। কেউ যদি এখানে রাত্রিবাস করতে চান সেই ব্যবস্থাও এখানে রয়েছে, তারই কিছু খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই দেখুন, এখানে চত্বরটা দেখুন, চলুন বেরিয়ে যায়। মানে আধারালয়, আমার পেছনে এটা রয়েছে অফিস ঘর এই লাহিড়ী বাবার আশ্রমের। এখানে আপনি থাকবার জন্য আমি এখানে ঢুকেছিলাম, মানে ব্যবস্থাপনা জানবার জন্য, তো বললো ডাবল বেডরুম 1200 টাকা করে, এবং সেটা খাওয়া দাওয়া সমেত। আপনি যদি এখানে রাত্রিবাস করতে চান সেটা করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ফোন নাম্বার, যোগাযোগের ফোন নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো, এবং সেটা খাওয়া দাওয়া সমেত ডাবল বেডরুম 1200 টাকা, এবং অবশ্যই সেটা 24 আওয়ার্স চেক আউট। মানে আপনি যখন আসবেন সেটা সেই সময় থেকে 24 আওয়ার্স বা 24 ঘন্টা ধরা হবে। এবার আপনি ফোন করে জেনে নেবেন যে সেখানে থাকবার জায়গা আছে কিনা, যদি থাকে অ্যাভেলেবেল থাকে তাহলে সেখানে আপনি থাকতে পারেন, রাত্রিবাস করতে পারেন। এবং তার জন্য এই যে বিল্ডিংগুলো দেখছেন, এই যে বিল্ডিংগুলো এখানে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে। এখানে আপনি থাকার জন্য গাড়ি নিয়ে আসলেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এদিকেও কিছু থাকার জায়গা আছে, এখানেও দেখা যাচ্ছে থাকার জায়গা আছে। এই যে দেখুন, আচ্ছা এখানে কিন্তু সমস্ত মানে টয়লেটের এবং ল্যাট্রিনের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে খাওয়ার জলের জন্য কল রয়েছে, ল্যাট্রিন রয়েছে, টয়লেট রয়েছে। আর ওই যে যেটা দেখালাম যেখানে ঢুকেছিলাম সেটা হচ্ছে অফিস ঘরটা। বেশ ঠান্ডা, এবারে হিমশীতল, দারুণ লাগলো। তুমি খাবে না? জল খেয়ে নাও না, তো তুমি তো বললে জল খাবে। না, আমি জল তেষ্টা পাইনি। আরে খেয়ে নাও, পরে আবার জল তেষ্টা পারে পরে পায় নাকি আবার, খেয়ে নাও, চাপো চাপো। হ্যাঁ, আরেকটা বিস্ময়কর জিনিস আপনি দেখাই, এই আশ্রমের মধ্যে, একটা হিন্দু আশ্রমের ভিতরে একটা মাজার রয়েছে, একটা মসজিদ রয়েছে, দেখুন একটা কবরস্থান, মক্কা মদিনার ছবি পর্যন্ত রয়েছে। এই দেখুন, এই দেখুন, এদিকে দেখুন খ্রিস্টানদের চার্চ, মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের সমন্বয় কিন্তু এখানে রয়েছে, তাই না? চলুন ডান দিক দিয়ে প্রদক্ষিণ করতে বলেছে।
সিমেন্ট দিয়ে করেছে। যাই হোক, অনেকগুলো মন্দির বেশ দর্শন হলো এবং সন্ধ্যা প্রায় নেমে এসেছে, যেহেতু বেলাটা ছোট। অসুবিধা নেই, এখান থেকে অটো টোটো সবই অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। ভাড়া তো 25 টাকা আগেই বললাম। আর আমি ভিডিওর শেষে আমি সমস্ত কিছু ডিটেলস আরেকটু পুঙ্খানুপুঙ্খ দিয়ে দেবো এবং সেগুলোকে আপনারা নোট করে রাখবেন। আপনাদের আসলে সেগুলো আপনাদের প্রয়োজনে লাগবে। শুধু যে ধর্মীয় কার্যকলাপ বা মন্দিরের নির্মাণ বা প্রতিমার পূজা আর্চা এটাই যে রয়েছে ঠিক সেটা নয়, এর বাইরেও এদের বিভিন্ন রকম কার্যকলাপ এখানে পরিলক্ষিত হতে দেখা যায়, যেটা ডিসেম্বর মাসের 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 2025 সালে এই লাহিড়ী বাবার আশ্রমে একটা উৎসবের আয়োজন করা হয়, যেটা হচ্ছে রাজহাট উৎসব। তারই কর্মসূচি আমি এখানে আপনাদের সামনে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এই দেখুন, মূলত ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে বিভিন্ন লোকসঙ্গীত, ভজন, তারপরে শাস্ত্রীয় সঙ্গীত, তারপরে শ্রুতি নাটক এবং অন্যান্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিনিয়তই 24শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে এই দিনগুলোতেই রাখা হয়েছে লাহিড়ী বাবার আশ্রমে। অবশ্যই আসবেন, আপনারা দর্শন করবেন, এই অনুষ্ঠানের আয়োজনের স্বাদ গ্রহণ করবেন। এখানে আপনি আসার পরে যদি এবার দেখুন, এখানে চা পানের জন্য, বিরতির জন্য সমস্ত রকম দোকানপাট রয়েছে, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। দেখুন দোকানগুলো, প্রচুর দোকান রয়েছে, সবই রয়েছে। এই যে নিরামিষ চপ সেন্টার, পকোড়া, স্যান্ডউইচ নেবে, দুটো বসে খাই। এখানে বসবো নাকি দাদা? এখানে বসবো, এখানটা বসি। এবার এখানে বসলাম একটু, এটা একটা আনন্দ। সারাদিন ঘোরা বেড়ানোর পরে একটু চপ বেগুনি, দাদা বললো মানে দারুণ টেস্টি নাকি, 7 টাকা করে। সেটাই ভালো লাগবে। হ্যাঁ, এই যে ভাজছে ওইখানে, এই যে দেখুন, এই যে চপ, এই দেখুন আলুর চপটা কিন্তু দারুণ খেতে, খুব সুন্দর খেতে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, খুব হাইজেনিক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। কীরকম দেখুন, এই দেখুন কলা পাতার মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে এটা আমার ভালো লাগলো, কলা পাতার মধ্যে রেখেছে। 7 টাকা করে নিয়েছে, কিন্তু সাইজটা অনেক বড়, অনেক বড় সাইজ। সবচেয়ে ভালো জিনিস যেটা, আমাদের চপ খাওয়া প্রশংসা থেকে আরেকটা এক্সট্রা ওনার তরফ থেকে খেতে দিল, এই যে ভেজ পকোড়া এবং একটা স্পেশাল মশলা আমাদের হাতে দিয়ে। এই মশলাটা কোথায়? মশলাটা খেয়ে নিলে? ও মশলাটা, ওইটার মধ্যে কি 5 রকম জিনিস আছে বলে আমি খেয়ে নিয়েছি। এইটা দিল। বাহ, দারুণ। এই দোকানটা দেখে রাখুন, লাহিড়ী বাবার আশ্রম থেকে যখন বেরোবেন ঠিক বাঁ হাতে চায়ের দোকানের পাশে ইনি এত সুন্দর করেছেন। এই দেখুন, এনাকে দেখে রাখুন। আপনার নামটা বলে দিন। মানিক দাস।
উনি মূলত শীতকালটাই এখানে করে, অন্য সময় চাষবাসের কাজকর্ম করে। তো বেরিয়েই বাঁ হাতেই পড়বে দোকান। এত সুন্দর লাগলো চপগুলো, মানে এবং সাইজও একদম প্রমাণ সাইজ। আসবেন, আসার পরে দর্শন হয়ে গেলে এখানে চপ খাবেন, মুড়িও আছে, মুড়ি দিয়ে চপ খেতে পারেন। খাওয়া দাওয়ার পর তারপর চা খেলেন বাড়ি। চলুন স্যার, অবশেষে এখন পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। এখান থেকে আমি ট্রেন ধরবো, আমি আমার গন্তব্যে চলে যাব। ওই জন্য আমি ব্যান্ডেল পর্যন্তই দেখালাম, অ্যানাউন্স করছে। আমি তো আপনারা যারা যাতায়াত করবেন সবাই ব্যান্ডেল আসবেন, ব্যান্ডেল থেকে যাতায়াত করবেন। সুতরাং আমি আর আদার্স কিছু দেখাচ্ছি না। এখানে অটো ভাড়াটা 25 টাকা, আগেই বললাম, একটু ভাড়া বেড়েছে গত বছর থেকে, আগে ছিল 20 টাকা। আর ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাহিড়ী বাবার আশ্রম এবং গায়ত্রী দেবীর মন্দির সম্পর্কে যে তথ্যগুলো দিলাম আশা করি আপনাদের কাছে সহজবোধ্য হয়েছে। বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ হলে ফুরসত পেলে অবশ্যই একদিনের জন্য এসে ঘুরে যাবেন, চপ খাবেন আর মন্দির দর্শন করবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং প্রিয়জনের কাছে এই তথ্যবহুল ভিডিওটাকে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। যাওয়ার আগে বলতে চাই, আমি আছি আপনাদের সাথে, আপনারা আছেন আমার সাথে, আর আমরা সবাই আছি আমার চ্যানেল কার সাথে? বিহেপি কৌশিকের সাথে। বিহেপি কৌশিকের পক্ষ থেকে আমি কৌশিক সকলের কাছ থেকে বিদায় নিলাম এবং আগামী 2026 সালের শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, একদম আগাম শুভেচ্ছা জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।